লোকমুখে শোনা কথা ঘটি মানেই হলো চিংড়ি মাছ আর বাঙাল মানেই ইলিশ মাছ। তবে আজকে তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করছি। আমি হলাম খাস বাঙাল আর আমার বরমশাই হলো খাস ঘটি, কিন্তু আমাদের দুজনেরই ইলিশ বলো কিংবা চিংড়ি ইকুয়ালি পছন্দ। এটা যার যার মেন্টালিটি। চলো এবার চলে আসি ডাইরেক্ট রেসিপিতে। আজ বানাচ্ছি কাঁচা চিংড়ির মালাইকারি। তার জন্য প্রথমেই চিংড়ি মাছটাকে ধুয়ে বেছে নিয়েছি এবং নুন হলুদ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। আমি কিন্তু সব রান্নায় সর্ষের তেলই ইউজ করি। আর দিয়ে দিলাম তারপরে ফোড়ন, মানে জিরে, কালো জিরে, গোটা গরম মশলা এবং তেজপাতা। তারপর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। একটু হালকা হয়ে ভেজে আসলেই দিয়ে দিলাম বাটা মশলা, মানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট। তারপরে যখন মশলাটা তেল ছেড়ে দিল, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং অল্প করে চিনি, স্বাদ ব্যালেন্স এবং কালার আসার জন্য। দেখো বন্ধুরা, মশলা আমার একদম কষে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। তখনই দিয়ে দিলাম কাঁচা ম্যারিনেটেড চিংড়িটা। এরপরে কিন্তু চিংড়িটা দেওয়ার পরে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে চিংড়ি মাছের যে নিজস্ব একটা জল আছে সেটা পুরোটা বেরিয়ে আসে। আমি এই রান্নায় কোনো রকম আলাদা করে জল কিন্তু ইউজ করিনি। এরপর দেখো নারকেল থেকে দুধ বার করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা। মাছ একদম গলে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলার গুঁড়ো। দেখো বন্ধুরা, কালারটা যেরকম সুন্দর এসেছে, খেতেও কিন্তু তেমনই টেস্টি ছিল। বাড়িতে একবার বানিও। রেসিপিটা ভালো লাগলে পাশে থেকে